একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় সাহাবী, কত বড় সাহাবী! এই এত বড় সাহাবী হওয়ার পরেও নিজের জীবনটাকে কত সাধারণ জীবন যাপন করেছে। আব্দুল্লাহ আনসারী রাসূলের সাহাবী, এতটাই দরিদ্র, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, শরীরের বস্ত্রটা পর্যন্ত নাই। মসজিদে নববীর মধ্যে পয়গম্বর নামাজ পড়ান, আর সাহাবায়ে কেরাম নালিশ দিল পয়গম্বরের কাছে, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী, সে প্রত্যেকদিন সবার শেষে নামাজের মধ্যে উপস্থিত হয়, আবার সবার আগে নামাজ থেকে বিদায় নিয়ে চলে যায়। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শুনো, যাও যাও, আমার আব্দুল্লাহ আনসারীকে গিয়া খবর দাও কি জন্য সে প্রত্যেকদিন নামাজে দেরি করে আসে। সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন পয়গম্বর। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ঘরের মধ্যে আছো কিনা? আব্দুল্লাহ আনসারী কোনো জবাব নাই। তিনবার সালাম দেওয়ার পর, কারণ নবীজি হাদিস শুনাইছেন, কারো বাড়িতে যাইয়া তিনবার সালাম দিবা, যদি সাড়া না দেয় তাহলে আবার রিটার্ন চলে আসবা। পয়গম্বরের সাহাবী তারা যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে যাওয়ার পর তিনবার সালাম দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আছো কিনা? ঘর থেকে কোনো আওয়াজ নেই। এইবার তারা রিটার্ন মসজিদে নববীর দিকে চলে যায়। মসজিদে নববীর দিকে যাইতেছে, ওই দিক দিয়ে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া ডাক দিয়া বলতেছে, ও নবীর সাহাবী, দাঁড়াও, কই যাও, একটু দাঁড়াও। আব্দুল্লাহ আনসারী তাদের সাথে যাইয়া পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। পয়গম্বরের সামনে হাজির হওয়ার পর পয়গম্বর জিজ্ঞাসা করেন, রে আব্দুল্লাহ, তোমার চোখের মধ্যে পানি কেন? কেন তোমার চোখের মধ্যে পানি? আব্দুল্লাহ আনসারী কাঁদে আর মনে বলে, ও পয়গম্বর, আমার চোখের পানির খবর যদি আপনি শুনেন তাহলে আপনার চোখ থেকে গড়গড়ায় পানি পড়তে থাকবে। পয়গম্বর বলেন, ও আব্দুল্লাহ, তোমার জবাব নাই, কোথায় তোমার জবাব? তোমার মুখ থেকে কোনো জবাব নেই। আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, ও নবী আমার ঘরের মধ্যে একটা বস্ত্র নাই, একটা পোশাক আমার ঘরের মধ্যে নেই। এত গরীব, এত গরীব, নবী জানেননি আমি কতটাই গরীব। আপনার সাহাবীরা আপনার কাছে নালিশ দিয়েছে, আমি কেন প্রত্যেকদিন নামাজের মধ্যে সবার পরে আসে, আবার কেন আগে চলে যায়। শুনিয়ালেন তার জবাব, ও পয়গম্বর, আমার ঘরের মধ্যে কোনো একটা বস্ত্র ছাড়া কোনো কাপড় আমার ঘরের মধ্যে নেই। আমি আব্দুল্লাহ আনসারী যখন নামাজের সময় হয়ে যায়, তখন আমার স্ত্রীকে আমি একটা গর্ত বানাইছি, ওই গর্তের মধ্যে রেখে আমি ওই আমার স্ত্রীর কাপড়টা পরে মসজিদের মধ্যে আসি। মসজিদের মধ্যে আসার পর নামাজ পড়িয়া আবার চলে যায়, কারণ আমার স্ত্রীরও নামাজ পড়তে হবে। এই জন্য আমি মসজিদের ভিতরে সময় দেই না, বাড়িতে চলে যাই, যাতে করে আমার স্ত্রী আবার এই পোশাকটা পরে নামাজ আদায় করতে পারে। এই কথা শোনার পর পয়গম্বর চোখ দিয়ে টলমল করে পানি পড়তে লাগলো। এইবার সাহাবায়ে কেরাম বলতেছেন, আব্দুল্লাহ, মায়া নবীকে কি বলেছো? এই জন্য নবী আমার কাঁদতেছে। সাহাবায়ে কেরামের জবাবে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এমন কিছু কথা আমি বলি নাই যার কারণে নবীর কষ্ট হবে। আমি শুধু এইটুকু বলেছি, আমার হালত আমার নবীকে জানিয়েছি। মায়ার নবী আমার,
পিতা মাতা নেই যে তার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার।